ব্যাটে বলে যেন ভারতের তাণ্ডব, পাকিস্তান যেন রীতিমতো কুপোকাত। এবার এশিয়া কাপও এক পেশে একটা ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তানের দৌড় জমল না ঠিক মতো, লড়াইটা হয়নি সমানে সমান। পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে ভারত, শুধু তাই নয় 25 বল বোনাসও দিয়েছে। টস জিতেছে পাকিস্তান, কিন্তু তাই বলে ম্যাচ জিতবে তা কি করে হয়? ভুল যে করে বসলেন টস জিতে ব্যাটিং নিয়ে, যার খেসারত দিতে হয়েছে সময়ের সাথে সাথে। যতই খেলা গড়িয়েছে ততই উইকেট ভেঙেছে, ততই ভারত উল্লাসে মেতেছে। দলীয় স্কোর তখন মাত্র 1 রান। ঠিক তেমন সময় পাকিস্তানের ওপেনার সায়েম আইয়ুব হার্দিক পান্ডিয়ার বলে কুপকার। তাই বলে মোহাম্মদ হারিস কি করলেন এইটা? বুমরার বলে হার্দিক পান্ডিয়াকে তুলে দিলেন সহজ ক্যাচ। এরপর অবশ্য ভারতীয় বোলারদেরকে কিছুক্ষণ শাসন করেছেন ফাখার জামান ও সাহেবজাদা ফারহান। ফাখার জামান 17 রান করে সেখান থেকে বিদায় নিলে বাকি ব্যাটসম্যানরা যেন আসা যাওয়ার মিছিলে নেমে পড়ে। কার আগে কে প্যাভিলিয়নে ফিরবে সেই প্রতিযোগিতায় মগ্ন ছিল পাকিস্তানি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত সাহেবজাদা ফারহানের 40 রানে ভর করে। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির জোরো একটা ইনিংস দেখে ক্রিকেট বিশ্ব, আর তার ব্যাটিংয়ের উপর ভরসা করে 127 রানের পুঁজি পায় পাকিস্তান। 128 রান মামুলি টার্গেট ভারতের, আর সেই টার্গেটেই ব্যাট করতে নামে তারা। নেমেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয় অভিষেক শর্মা ও শুভমান গিল। দুজনের দুমদারাক্কা ব্যাটিং চলতে থাকে। যদিও শুভমান গিল বেশিক্ষণ স্থায়ী হয়নি, সায়েম আইয়ুবের বলে তিনি আউট হন। এরপরই অভিষেক শর্মার জড়ো ইনিংসও থামান সায়েম আইয়ুব। এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়েনি ভারত। সূর্যকুমার যাদব আর অন্যদিকে তিলক বার্মা দেখে শুনে খেলতে থাকেন, আর এই খেলায় শেষ করে দেয় পাকিস্তানকে। শেষ পর্যন্ত তাদের একজনের 32 রান, আরেকজনের 47 রানের উপর ভরসা করেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের ব্যাটসম্যানরা। ভারতের হয়ে 3টি উইকেট নেন কুলদীপ যাদব, অন্যদিকে পাকিস্তানের হয়ে 3 উইকেট নিয়েছিলেন সায়েম আইয়ুব।